বিষয় আমার চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে, কথাটা আমার কাছে একটু কষ্টই লাগছে। যা লাগছে তা বলাই বলো। তার প্রথম হইল গান বাজনা দিবের চাই নাই, যদি গান দিলে ইসলামেতে সইরে যায়, এই জন্য উনি গানটা দিবে চাই নাই। পরে সবার অনুরোধে গানটা দিছে আর কি। গান শুনলে যদি ইসলামেতে সইরে যাওয়া লাগে, তাহলে বড় বিশ্বাস হুজুর কেবলা গান শুনছে, হ্যাঁ মনে হয় ইসলামের মধ্যে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি গান গাইছে শুনছে, এটা জানে না হে মানুষটা নাই, তাহলে উনি মনে হয় ইসলামের মধ্যে ছিল না। চার মাযহাবের ইমামরা গান শুনছে, তার দলিল আমার কাছে আছে। রাসূল পাক নিজে গান শুনছে, গান শুনতে গান শুনে হাল হইছে, লাফাইতে লাফাইতে গায়ের এই বসনটা পড়ে গেছে। পরে সাহাবাদের মধ্যে উনি বললেন, গান শেষে কিছু লোকে দাঁড়ায় নাচছে, হুজুর পাকের সাথে আর কিছু লোক বৈশা ছিল, তো দাঁড়ায় বললো আজকে হালকা খুব ভালো হয়েছে। তো এমন একটা আনন্দ হইল, কিন্তু আজকে কোনো তাবারক নাই। তাবারক বোঝেন না? তখন রাসূল পাক ওনার এই যে কাপড়টা পরে গেছিল এটা কাটতে বললেন, টুকরা টুকরা করতে বললেন। 400 টুকরা হয়েছিল সেই কাপড়টা, সবাইকে দিল আর বলল তুমি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা গেল ওইখানে 400 টুকরা হয়েছে, মানুষও 400 ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা যদি গান গায়ে ইসলামের মধ্যে থাকে, আমার মুসলিম তো ভয়কে। দুই নম্বরের কথা, বাংলাদেশের সংসদ, বাংলাদেশ সরকারের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে কিনা? আছে নাকি? আপনারা কথা বলেন না কেন? স্যার বলেন আছে। তাই সংবিধানে যদি গানকে বৈধ করে, রাষ্ট্রীয় সরকার গান লালন পালন করে শিল্পকলা একাডেমির মাধ্যমে, সরকারের অবস্থাটা কি? আর আপনি চেয়ারম্যান হয়ে এই কথাটা আপনি খারাই কইলেন, এটা আমার কাছে খুব ভালো লাগে নাই। যা ভালো লাগে নাই কই দিলাম। খোকন চেয়ারম্যানের গানের মধ্যে মাইসি বেশি চিনছে আমি জানি। যখন উনি চেয়ারম্যান হয় নাই প্রথমবার, এই এলাকায় কিছু গান হয়েছে, সেখানে খোকন চেয়ারম্যান যে বক্তব্য করছে না, সে জায়গাতে মানুষ ওনার বেশি চিনছে। অতএব ওই ভয়টাই বাদ দিয়ে সোজা হয়ে যায়। গান গায়ে আমরা ডরাই আমরা বলছি না, এটা আবার একটা কাজ আছে, কারণ চেয়ারম্যান তো সব জায়গায় যাওয়া লাগে। গানের মঞ্চে প্রধান অতিথি উনি, পূজের মঞ্চে উনি প্রধান অতিথি, আবার ওয়াজও যায় উনি। আল্লাহ যার উপরে রিজিকের মালিককে, আপনারা কথা বলেন আল্লাহ, এটা মানেন তো? অবশ্যই মানি। মানেন? আচ্ছা, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে বেকার চাউল দেখি মেয়ে বিয়ে দেব না। খাইছে রে, বিপদে পড়ছি বাবা, মাফ করে দেন। আজকে খবর আছে স্যার, কি বেজার হন দেখে আমার কথা। রিজিকের মালিক আল্লাহ, এটা আমরা সবাই মুখে ওয়াজে কই, কানেও কই, মন্ত্রেও কই, কিন্তু বেকার চাউল দেখলে মেয়ে বিয়ে দিতে, তাহলে কি মানলাম যে আল্লাহ রিজিকের মালিক? আল্লাহ ভরসা। এবার পালা গানে চলে যাই। প্রথমে একটা গান করেছেন আমার মামুনি, বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটি গান। সেই গানটা হইল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? কি করবো আমি এখন করতে চাই, বহু নামে ধরা ধামে
তোমায় ডাকি জানতে চাই দয়াল তোমার আচ্ছা আসল নাম তো তুমি জিজ্ঞেস করলে আচ্ছা আল্লাহর নকল নাম কোনটা এটাই জানা লইলো কিরে বাবা আপনারা কথা করেন না হ্যাঁ আওয়াজ টাওয়াজ দিয়ে এক হুকুম না করলে কাম হবে না তো শীতের দিন যে মুখে তালা এত গরমে তাহলে আল্লাহর সব নামে আসল নাম যদি আমি অন্তর শুদ্ধ করে ডাকি সেই ডাকে আল্লাহ আমাকে সারা দিয়ে থাকবে এর মধ্যে বলা হলো বহু শাস্ত্রে শুনিবারে পাই কেউ তোমায় ডাকে ভগবান গড বলে কেউ করে আহ্বান কেউ কয় খোদা কেউ কয় জুদা কেউ কয় পাপিয়ান গাইলাম জনম ভৈরব মুখস্থ গান মুখ ভোলাটিয়া সর্বশাস্ত্রে শনিবারে পাই তোমার নাকি পিতা মাতা নাই তোমার নাম করুনি কে করিল বৈশে ভাবি এখানে একটা কথা বলছে সূরা ইখলাসের একটা বর্ণনা ওয়ালাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর মা নাই বাবা নাই কারো জন্ম দেয় নাই কারো থেকে জন্ম লয় নাই সে কারো মুখভোগী নয় তো যার বাপ মা নাই এর বাপ মা আছে দাদা আছে নাম রাখছে চন্দ্রা সরকার তখন রাখছিল চন্দ্রা মাইসি বানাইছে সরকার নাকি আবার ভুল টুল কই তাহলে তার বাপ মা নাই তার নামটা আপনার নামটা যে রাখলো কে সে তার পরিচয়টা কি সেটি আপনার বড় না ছোট এই হলো একটা প্রশ্ন আর আল্লাহ কারো মুখভোগী নয় কথাটা সত্য না কি বলেন কথাটা সত্য নয় আল্লাহ মুখভোগী তবে আমাগো না আমাগো মুখভোগী উনি না উনি একজনের মুখভোগী তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনটা পড়বেন আল্লাহ বলেছেন কুরআনটা আমার আমি তোমাদেরকে শিক্ষা দেই নাই শিক্ষা দিয়েছেন নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআনটা আমার কে শিক্ষা দিয়েছে আল্লাহ ইসলাম নাকি হ্যাঁ হিকমতটা আমার আমি শিক্ষা দেই নাই শিক্ষা দিয়েছেন আমার নবী আর এই তোমাদের পাপের বোঝাগুলি পরিষ্কার করার জন্য আমার নবী আসছে আমি একজনের মুখপক্ষী যার দরুদ আমি নিজে আল্লাহ তাই বলে আবুল সরকারের মুখপক্ষী না চেয়ারম্যানের মুখপক্ষী আর যিনি আমি যাকে ভালোবাসি তিনি আমার নামটা রাখছে নূরকে সৃষ্টি করা হলো নূর বললো কালু বালা তুমি আমার প্রভু তাই নূরকে মুহাম্মাদুর কে নূরকে নূর হলো মুহাম্মাদুর কথাটা কি বুঝা গেছে সে আমার নাম রাখছে আমি তার নাম রাখছি এই দুইজনের নাম মিলিয়ে লেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা বিষয় হলো কি পাগল বিজয় বলে মনের কথা কই আমি কিন্তু ভাবের পাগল নই মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই আমার মনে জ্বালায় মুখে চাই কই কাটা কান জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি এই ঘটনা আপনারা ওয়াজে শুনছেন বহু বয়াতিরেও কইছে মুসা নবী যায় একটা পাখি গাছের ডালে বসে ডাকে ইয়া করুলু ইয়া কুরুলু তো মুসা নবী তো নবী আল্লাহর নাম তার করুলু না আল্লাহর নাম হইল ইয়া কারীম মুসা কয় ও পাখি তোমার ডাক ভুল হয় তুমি বলো ইয়া কারীমু
এরপরে মুসা শিখিয়ে দিয়ে গেছে, কিছুক্ষণ পরে ওই কারিমু বুঝলে গেছে করুন। এবার পাখি গাছের সঙ্গে মাথা ঠোকায়, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা এত বড় একটা অন্যায় কাজ তুমি করেছো, এখন তো একটা প্রাণী মারা যাবে। মুসা নবী বলল কেন আল্লাহ? বললো পাখিটা আমাকে মহব্বত করে ডাকে ইয়া করুন, তাতে আমি খুশি ছিলাম। তুমি যখন কারিমু শিখাইলা, কারিমু ভুলে গেছে, করুন ভুলে গেছে মুসা, এখন তো পাখিটা মারা যাবে, তুমি কি করবা? মুসা কয় আল্লাহ তুমি যেইটা জানো আর কেউ তাহা জানে না। এখন রহিম কও, রহমান কও, জলিল কও, জব্বার কও, সাত্তার কও, গাফফার কও, যা বলো সেটা যদি অন্তর থেকে বলো তাহলে অন্তর্যামী শোনে। আমার কথাই কি আপনারা বিরাট করেন? আচ্ছা আল্লাহ মুসলমান আল্লাহ না, মুসলমান করে কি, হিন্দু করে কি, খ্রিস্টান গো কারো গড, কেউ কয় ঈশ্বর, কেউ কইতেছে ভগবান, কেউ কয় আল্লাহ, চারটি ধরলাম। আচ্ছা মুসলমান গো আল্লাহ, হিন্দু গো ভগবান, খ্রিস্টানের গড, পাদ্রীদের জন্য যিশু। আচ্ছা মাইশির কি হয়? খাইছে রে মাইশির দুনিয়া কি না কথা কয় মাইশির দুনিয়া কি বুঝেন নাই ভাষা? মানুষের হইলে উনি অন্তর্যামী। কি গোলাম মোস্তফা সাহেব লেখছে না, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবসের হিসাবে, শত গুণবান হে চির মহান তুমি মোর অন্তর্যামী। ভুলকে ভুলকে সবারে ছাড়িয়ে তোমারই চরণে পরি লুটাইয়ে, তোমারই কাছে যাচাই মোর শপথে তুমি মোর করুণার কামি। সরল শরীরে পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সেই পথে যেই পথে তোমার প্রিয়জন গেল। সে পথে ভ্রান্তি চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করুণা সেই পথে যাবে। মানুষের হইল অন্তর্যামী, এই জন্য অন্তর্যামীকে অন্তর দিয়ে যা কইয়া ডাকবা তাতেই খুশি। জীবন বইরা মুখ দিয়ে ডাইকে আল্লাহরে পাওয়া যাবে না, ডাকতে হবে কোথায়? অন্তরে। এ হলো একটা বিষয় বললাম। আর একটা গান করছেন, পাপি তাপি তরাইতে তুমি যুগে যুগে অবতার, দয়াল চাঁদ মুর্শিদ আমার। নাম শুনেছি রহিম রহমান, কেহ নাই তোমার দয়া সমান। গানের মধ্যে বলা হইল নাম শুনেছি রহিম রহমান, কেউ নাই তোমার দয়া সমান। জগাই মাথায় দস্যু প্রমাণ তাদের কেউ করেছো, জীবের ভাগে আছি আমি, পরমে রয়েছে তুমি। শোলাকে তল করতে পারো, পাথর ভাষাও তুমি। পানির পর দয়াল চাঁদ মুর্শিদ আমার। জীবের ভাগে যাহা ছিল আমার পুঁজি, কিছুই তো হইল না রুজি। খাদেম কয়টাই ভাবে বুঝি, এখন কোথায় যাবো? দাঁড়াই। আমি একটি গান করি, আমার ভিক্ষা শরীফের একজন আল্লাহ জবরদস্ত ওলি হযরত গওহর শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তারই আওলাদ আদিলউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তার একটি গান আমি করব না। এই গানটা একটু খেয়াল করে শুনবেন, তাহলে বোঝা যাবে গানটার আল্লাহর আসল নামের বিষয়টা আমি একটু বলার জন্য চেষ্টা। ওরে এই দুনিয়ায় খোদা তাআলার এই যে যখন আছে, ওরে কর্মক্ষেত্রে নিজে খোদা, সেপাতে প্রকাশে এই দুনিয়ায় খোদা তাআলার
রহিম ও রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান জানিও রে। এই দুনিয়ায় খোদা তাআলা যত নাম আছে কর্মক্ষেত্রে নিজেই খোদা সেফাতে প্রকাশ। এই নাম সেফাতি নহে তো জাতি, জাতিতে হইলে জ্ঞাতি। শোনে আমারে মাফ করে দিয়ে মই মুরব্বীর সামনে গান করতেছি, অনেকটা সংকোচ বোধ করি। গ্রামের একটা কথা আছে না, যার হাতে তার বাপ আছে সাইকি কি কয়, যার হাতে তার বাপ আছে এর পাশে দেখলিও কিছু মানুষে ডাক বাইরেও কাছে আনা যায় না, আবার এইদিকে টাকায় খালি কয় ইশারায় আইতে বলে। আগে ইশারার বাণী বুঝবা, তাইলে আল্লাহরে খুঁজে পাই। এখানে কোরআন জানা মানুষ বহু আছেন, আমি কোরআন জানি না। ছোট আমরা মহতের গান বাজনা শিখছি, মহতের গান গাই। বসেন, কথাটা কি বলতে চাই, কোরআন শরীফের মধ্যে চারটে কিন আছে কিনা? কয়টায় কি? একটা হলো বেল গায়েবে কি, একটা হুয়ালে কি, একটা হককে লেকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন। প্রথম স্তরের মানুষ যারা, অর্থাৎ আমানু পর্যায়ের মানুষ যারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা কেবল বিশ্বাস স্থাপন করেছেন, কথাগুলি বুঝবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল। এগুলি না দেখে আপনাকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? অবশ্যই। এটা যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান থাকবে না, থাকবে না। তাহলে এটা হলো বেল গায়েবে কি। এরপরে হলো এল মালিয়া কি, জানো আল্লাহ কি, জানো। জানার পরে পরিচয় হবে হককে লেকিন। হককে লেকিন যখন পার হবা তখন হবে আইনুল ইয়াকিন, বর্তমান প্রত্যক্ষ দর্শন করে ইবাদত করতে হবে। আর একটা হুয়াল ইয়াকিন, চারটে ইয়াকিনের কর্ম যখন পরিপূর্ণ হয় তখন হয় হুয়াল ইয়াকিন, অর্থাৎ সে আল্লাহর সাথে মিশে যায়। সুবহানাল্লাহ। খালি জনম বইরে বেল গায়ে ডাকবা। আমারে প্রশ্ন করছে আপনি থাকেন কই? আমি তোমার ঘরের শাহরগের চাইও কাছে তাই কই থাকি। নাহানু আকরাবু ইলাইহি
মিন হাবলি ওয়ারি। শুধু আমি না, এখানে আমরা বলা হয়েছে আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। সাহারা কোনটা? প্রাণ শিরা। এই যে প্রাণ শিরাটা, এর চাইতেও অফিয়ান হুসিকুম আফালা তাফসিরুন। আমি তোমার নফসের মধ্যে মিশে আছি। ফাওয়াইনামা তুআল্লিল ফাসাম্মা ওয়াজহু আল্লাহ। যেদিকেই তুমি মুখ ঘোরাও সেদিকে আমার মুখ। সুবহানাল্লাহ। তাইলে কবেন দেখি না কেন? এটা দেখতে আবার চোখ ভালো করালাম। ছাগলের শরীরে খালি ঘাস কি সহি দেয়? কি ছাগলের শরীরে খালি? এক ধনী মানুষ, তার চোখ ডিস্টার্ব হয়েছে, ওই চোখ উঠছে, চোখ গেছে ভুইলে। পরে হের এক বন্ধু আছে বড় ডাক্তার, চক্ষুর বিশেষজ্ঞ, হের কাছে গেছে, বন্ধু মরে গেলাম ব্যথায়, দেখ তোমার চোখের অবস্থা কি? তা পরীক্ষা নিরীক্ষা করে বলে, বন্ধু এটা আধা ঘন্টার মধ্যে উঠে তুইব, যদি না উঠে আস তোর ওটাও নষ্ট হয়ে যাবে। তাহলে আর দেরি না করে ওটার মধ্যে ঢুকের সময় কইছে, বন্ধু চোখ তো উঠেবি, গাড়া হয়ে যাবে না, একটা চোখ টোক লাগাই দিস। আচ্ছা ঠিক আছে। চোখ উঠেছে, কিন্তু ওই দিনকার চোখ হাসপাতালে নাই। ডাক্তার চিন্তা করে বন্ধুর চোখটা কি করি, হঠাৎ তাকাই দেখে হাসপাতালের সামনে ছাগল ঘুরে যাই দইটা চোখটা উঠে এনে লাগাই দিচ্ছে। এখন লাগাই দেওয়ার পরে কিছুদিন পরে চোখ তো ঠিক হয়েছে, কিন্তু ক্যাট হয়ে থাকে আর খালি গাছ তৈরি দেয়। মাস তিনিক পরে গেছে, বন্ধু কি খবর, ভালো? চোখ কেমন? ভালো আছে। চোখ তো ভালো রে, আলহামদুলিল্লাহ, কিন্তু কাম যেটা হয়ে গেছে এই চোখটা খালি ঘাস তৈরি। ডাক্তার কয়, বন্ধু তোর কাছে আর কি করবো, সত্যি কথাটাই কই, ওই দিন চোখ ছিল না, পরে ছাগলের চোখ লাগাই দিয়েছিলাম, তাই যদি ঘাস তৈরি দেয়। ছোট বাজা, কোরআন শরীফটা ভালো করে পড়ো মিয়া। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। আর এই নেশারে বুঝাইছে মদ খাওয়া অবস্থা। আরবিতে সুকারারে মদ কয় না, মদের আরবি হলো খুমরা, আর এখানে বলছে সুকারা। সুকারা মানে মধু, এটা রূপক শব্দ। এর বাংলা হইল মোহ, বাড়ির মোহ, গাড়ির মোহ, টাকার মোহ, ক্ষমতার মোহ, জমির মোহ, ছেলের মোহ, মায়ার মোহ, এই দুনিয়ার মোহ যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না। নামাজ তো পড়ে কবর তো কালা করে ফেলাইলে, নামাজ পড়ি, কিন্তু ভিতরে এখনো ক্ষমতার লোভ আছে, ছেলের লোভ, মেয়ের লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, বড় রকম। এবারে প্রাইভেট কিন্তু সামনে বসতে এখন ৫,০০০। এই যতক্ষণ পর্যন্ত এই চিন্তা ভাবনা আছে, সোনরা সরকার, আল্লাহ তোমাকে বাড়ির ভাত ডাকলেও তুমি ঠিক পাবে না। রয়েছে মজুদ,
আল্লাহ। এই 4 হরফ নামে ডাকি আমরা আল্লাহ। আল্লাহ ডাকবেন না আল্লাহু ডাকবেন? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। এইটার মধ্যে একটা হু, আর কালেমা শাহাদাতের মধ্যে 5টা হু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা হইছে? এই 5টা কি? এই 5টা হলো জাত, আগুন, বাতাস, মাটি, নূর, শীতি, অপ, তেজ, মরুদ, ওম, ছাপা, বাদ, আব, আতশ, খাক, নবী, আলী, হাসান, হুসাইন, ফাতেমা। সুবহানাল্লাহ। এই 5 জাতের কর্ম যদি করতে পারো, তুমি যেখানে তাকাবা, গাছের মধ্যে তাকাইলে আল্লাহকে দেখবা, পানির মধ্যে তাকাইলে আল্লাহকে দেখবা, উপরে তাকাইলে আল্লাহকে দেখবা। যেখানে তাকাবা, ডানি বামে, উপর নিচে, সামনে পিছে, গাছে মাছে, জল স্থলে, সব জায়গায় তুমি আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। 5টা জাত কি? পাক পাঞ্জাতন কি? তা তো মানুষ জানেই না, খালি নামাজি বলে। বাবারা বিরক্ত হন নাকি আমার কথা? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ তো কম বেশি আমরা পড়ি না? আমাকে চেয়ারম্যান সাহেব তো কামাই দেয় না আমি জানি, ওনার নামাজ কাজা নাই আমি জানি। হ্যাঁ, উনি ওযুই খায় সব সময়। আচ্ছা, আমি যাই নামাজে দাঁড়াইছি, নিয়ত করি না? ইন্নিয়ত জিহাদ ওয়াজহি লিল্লাহি ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। এত যাই নামাজের নিয়ত। এরপরে নামাজের নিয়ত করেন আপনি, ফজর পড়েন, যোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, নিয়ত করেন কিনা? অবশ্যই করেন। এরপরে তার আগে আকামত দেন, ঠিক কিনা? আকামত দিয়ে নিয়ত করেন। এরপরে নিয়ত করবার পরে আপনি সূরা ফাতিহা পড়েন, এরপরে একটা সূরা পড়েন, রুকু করেন, সেজদা করেন। এতে নামাজ হইব না? জি না। ভালো করে বুঝে করেন আমি কি কই। নামাজ হবে না। এতে কি নামাজ হইল? এলো নামাজের কেবল বাস করা হইল। নামাজ তখন হবে যখন নামাজের মধ্যে আপনি নবীকে সালাম দিবেন। আরে আত্তাহিয়াতের মধ্যে কারে সালাম দেওয়া হয়? কথা বলেন না কেন? কাকে প্রথম সালাম দেওয়া হয়? আমার নবীকে। তারপরে সালাম দেওয়া হয় ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, দেখি না? এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হইলা আলে বায়া। যতক্ষণ পর্যন্ত 3টা জায়গায় সালাম না যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ হইবে না। এই ছোট বাজা, আমার কথা বোঝা যায়? বোঝা যায়? নামাজের জান দেখাই দিয়ে যায়। আমরা যদি এখানে মিলাদ পড়ি, আপনারা গ্রামে মিলাদ পড়েন কিনা? অবশ্যই করি। করেন? কিয়াম করেন? করেন। আমরা মিলাদও পড়ি, কিয়ামও করি। কিরা করলো না বললো না, ওটা কোনো সমাজ নাই। আপনি যখন নবীকে সালাম দেন, আপনি যেখান থেকে নবীকে সালাম দেন, নবী সালামের উত্তর দেয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এটা দলিল আছে না? আছে না বাবাজি? নবীকে সালাম দিলে নবী তার সালামের উত্তর দিয়ে থাকে। এবং শুধু তাই না, রাসূল বলছে যিনি আমারে সালাম দেয় আমি সেই ব্যক্তিকে চিনি। সুবহানাল্লাহ। শুধু চিনি না, তারে না, তার বাবারও আমি চিনি। সুবহানাল্লাহ। এই জন্য মিলাদের দরুদের কিয়ামের কোনো শর্ত নাই, কিন্তু নামাজের মধ্যে শর্ত আছে। কি? যখন আপনি নবীকে সালাম দিবেন, তখন নবী যদি আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল। সূরা আহজাব। বাজে কথা বলে না। সূরা আহজাব, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা
আনফুসিহিম, অর্থাৎ মুমিনের জানের চাইতে নিকট হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে এর এসেনো, উনি তোমার আল্লাহ দেখাই দিবে। আমার কথা বুঝছেন? হ্যাঁ, কারণ যখন তারা সালাম দাও গিয়াছাও মাইসি নামাজ না বললি খারাপ পাই, তাই দুই গুতে দিয়ে তুই আসো। এই গুতিরে নামাজ বাদ দিয়ে আল্লাহ নামাজ পড়ো, আল্লাহকে হাজির নাজির সামনে করে সেজদা করতে হবে। আর সেজদা করতে হলে আল্লাহকে দেখতে হবে। ওমান কানা ফি হাজিহি ওয়া ফাহুয়া ফিল আখিরাত আমাদিল সাবিলা। এহ জগতে যেই ব্যক্তি আমার থেকে অন্ধ, হাসরেও সেই ব্যক্তি অন্ধ, তার জন্যই হইল জাহান্নাম। আল্লাহকে দেখতে হইলে এটা পরিশুদ্ধ দেহ লাগে, খালি শুদ্ধ হইলে হবে না। একটা হইলো শুদ্ধ আর একটা হইলো কথাগুলি বোঝা যায়। একটা হইলো জয়ী আর একটা হইলো বিজয়ী, কি বাজার তাই না? এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হইল না, এবার কাপ নিচে কারা যেন আর্জেন্টিনা। কয় টিমে খেলা হয়েছে? হ্যাঁ, মন নেই। 32 টিমে খেলা হয়েছে। লাস্টে টিকছে কয় দল? হ্যাঁ, দুইটা। এক দল হইলো জয়ী আর এক দল হইলো বিজয়ী। কি স্যার ভুল পেলাম নাকি? যারা জয়ী এরা ছোট কাপ নিছে, আর যারা বিজয়ী হয়েছে এরা বড় কাপ নিছে। বেটা, আল্লাহকে দেখতে হলে খালি শুদ্ধ হলে হবে না, পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ অবস্থায় যখন তুমি যাবে, আল্লাহ তোমার সঙ্গে দেখেই কথা। ওরে লোকের সাথে বলবে কথা, তুমি জ্ঞানের পরিমাণ করেছে বয়ান। লোকের সাথে বলবে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম মহাজনী গানের ছন্দ যাই করিয়া আর বেশি কথা বলবো না, সরে দাঁড়াইয়া আরো একটা গান করে আমি আসর দিব ছেড়ে। দেখি আমার মা জননী কি বা প্রশ্ন করে, বাবারা আমার কথাগুলি বুঝতে সমস্যা হয়েছে? এবার আসেন, আর একটা গান করতে হবে, তারপরে দেখা যাক কোন দিকে আবার কথা আসে। আর একটা কথা বলছো মা, এই কথাটা বলবা না। না না না, মিডিয়ার যুগ, কারণ আমরা লিখবেন না বললে মুসফিরা বাড়ি পরম অর্থ। এই যে আমার পরম দিছে, তুমি কইলে পরম অর্থ হইলে আল্লাহ না, পরম হইলে আল্লাহর পক্ষ থেকে যিনি দাঁড়ায় কথা বলে তিনি হলো পরম। রহমান, রবরবি রহমান, যিনি তোমার সম্মুখ গুরু,
তার পক্ষ থেকে যিনি বার্তা নিয়ে আসেন তিনি হলেন পরম আল্লাহ। কইলে আল্লাহ তো আটা নাই, আছে নাকি? হ্যাঁ, এই যে মাইশি কয় আল্লাহ হাতে শরীক করবে, আল্লাহ সমান কেউ আছে তারে শরীক করা যাবে কিরে বাবা? কারণ যার কোনো সানি নাই, যার কোনো দুই নাই। আমাদের জিতকা শরীফের হযরত দেওয়ান রশিদ বাবা জানের একটা গজল আছে, সেই গজলটার মধ্যে বলছে ত্রিভুবনে নাই তোমার, হে বিশ্ব প্রতিপালক তুমি দয়া সাগর, ত্রিভুবনে নাই তোমার, তোমাকে দেখিতে তুমি করেছিলে বাসনা, তাই এলে জহুর হয়ে এম কানে লও ঠিকানা। অহেলা সানি সাই তুলনা তোমার নাই, দুই নাই তার কিসের তুলনা? আল্লাহর হাতে শরীক করলাম, বাট আল্লাহ শরীক করবে, আল্লাহর সমান কেউ আছে? সে স্বয়ং, সে তার মতো, কাজেই তার তুলনা কারোর সাথে করা যাবে না। আর একটা গান আমার তারের মাঝে রইল বলে শক্তি তাহাবে শোভা, কারের দেখো খুব মারাত্মক গানগুলি, এই গানগুলি গাওয়া হয় না রে। আচ্ছা বাবা, কারেন্ট পানির থেকে হয় না? কি কথা বলেন না? কারেন্ট যদি পানির থেকে হয় কতদিন সাতটা এলাম গানের মধ্যে, কিন্তু কারেন্ট ধরলো না। আপনার সতেরো মধ্যে দুবার সাতটার না, তাহলে কারেন্ট পানির মধ্যে আছে, ওই পানির থেকে কারেন্টে আলাদা করে বাইর করতে হবে, তার একটা মেশিন লাগে। আর সেই মেশিনটা হইল রসুল, সেই মেশিনটা হইল মুর্শিদ, সেই মেশিনটা হইল ওলি আল্লাহ, যারা ওটাকে রিফাইন করে ওর গুণে গুণান্বিত হয়েছেন। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়েছে তাদের কাছে গিয়ে আল্লাহর সন্ধান জানতে। কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে, কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে। হাত দিলে ওই তারের পরে দেখবি কত শক্তি তার। Oh
চলে হয় হাতের বইলায় আঙ্কিয়া চাই চলে হয় হাতের বইলায় আঙ্কিয়া ইলেকট্রিক তার দেখেছে কারেন্ট নাই তাহা ইলেকট্রিক তার দেখেছে কারেন্ট দেখো নাই তাহা রুহু যদি না ভুকিত মূল্য নায়া ভাবই লোহা দিলে আগুনে পোড়া ওই লোহার গুণ আগুনের মধ্যে পরে ধরা লোহা দিলে আগুনে পোড়া আগুনের গুণ লোহার মাঝে পরে ধরা লোহা কিন্তু হয় না রে আগুন শুধুই গুণের অধিকার হযরত গওহর বলে হাতে লজ্জি করোনা গুণের অন্বেষণ গওহর বলে হাতে লজ্জি করোনা গুণের
গহ্বর বলে আদিলক্ষ্মী করোনা দু নিরন্নসর ছোট্ট বড় বুঝবি রে তখন কোথায় বেশি একাকার দেখো নাই তাহার দেখে তো